যে আত্মা মরে না, মাসাংশ জিন্নানি, আমরা বস্ত্র ছিঁড়ে গেলে যেমন ফেলে দিই, সেরকম আত্মা অন্যদের আশ্রয় নেয়। হ্যাঁ, কর্ম অনুযায়ী তা আবার একটা নতুন শরীর পায়। এটা গীতার জ্ঞান। তো গীতা লেখা হয় নাই, কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ভগবান গীতা লিখবেন রথে বসে, তখন গীতা লেখা হয় নাই। তখন অর্জুনকে কাছে ভগবান দুজনের কাছে দুজন তখন বলতে আরম্ভ করছে যে জানা আমি ধর্মানি, জানা আমি অধর্মানি। হ্যাঁ, ধর্ম অধর্ম সব জানি প্রভু, আপনি আমাকে ভিলেন বানিয়েছেন, আমি কুরুক্ষেত্রের যুদ্ধের ভিলেন অভিনয় করতে সিটি বাই নেচার, আই আর দ্য গ্রেট অফ দ্য ফিল্ম অফ দি ওয়ার্ল্ড। হ্যাঁ, দয়া ঋষিকে স্থিতেন যথাযুক্ত তদা কালাম। বাবা, এই তো দেখছি সব গীতা জানা হয়ে গেছে। আমি ভাবলাম কিছু গীতার জ্ঞান দেবো, এই তো অর্জুন দুজন তাকে জেনে গেছে দেখছি। তো যাক, বেশি বেশি ভালোই জানে। তখন এবার ভগবান ঠিক আছে, যুদ্ধ আরম্ভ হয়ে যাক। এবার অর্জুনকে ধরে রথের উপর বসে গীতার জ্ঞান দিয়েছিলেন। গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান বলছেন যে গীতার মাধ্যমে তুমি তো ক্ষত্রিয়, এসব বলতে বলতে 32 শ্লোকে বলছে যদৃচ্ছা চিরপন্নং স্বর্গধর্মাপবৃতম সৌখিন্য ক্ষত্রিয় লবন্ধে যুদ্ধমেদিহম। তুমি না ক্ষত্রিয়, 4টে বর্ণ আছে, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈষ্ণব, শূদ্র। তো এইগুলো তো অনেক এসব বিধি আছে, সবাই জানে না গো, লেখাপড়া জানো, তোমরা জানে। তো নিজ নিজ বৃত্তি অনুযায়ী কর্ম করতে হয়। ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয় যুদ্ধ করো, যুদ্ধ যদি না করো তোমাকে তো কাপুরুষ বলবে। তোমার বিরাট বীরত্ব, তুমি অর্জুন যুদ্ধ করছো, অনেক অস্ত্র পেয়েছো, তোমার স্বর্গে চলে গেছো, তুমি ইন্দ্রের কাছে চলে গেছো, তুমি বিরাট অস্ত্র পেয়েছো, পাশাপাশি অস্ত্র পেয়েছো, বিরাট ইন্দ্রের কাছে রথ পেয়েছো। তুমি যদি যুদ্ধ না করো তোমার সামর্থ্য নিন্দা হবে, তো কাপুরুষ বলবে, তুমি ওঠো যুদ্ধ করো। এইভাবে যুদ্ধ অনুপ্রাণিত করে বললেন সর্বধারণ প্রত্যর্য মহামেকাং শরণং ব্রজ অহং তাং পাপেভ্য মুখ্য সেই মহাসূচ। শুধু আমার স্বর্ণপন্ন হয়, আমি তোমার রক্ষা করবো। পিতামহস্য জগত মাতা পিতামহ বেদ্য ওঙ্কার রিক্সাম যজুর্বেদ। আমি পিতা, আমি বিধাতা, আমি ওঙ্কার রিক্সাম যজুর্বেদ, আমি রক্ষা করতে পারি। যৎকরসি যজ্ঞাসি যজ্ঞসি যদাসি যৎ তপস্বী গ্রন্থ তস্কুশ পদম মদর পরম। যা কিছু করবে আমাকে অর্পণ করো, আমি তো রক্ষা করতে পারি। জন্ম কর্ম চ মে দিব্যম দেহবৃত্তি তত্ত্বত তক্তাং দেহং পুনর্জন্ম নৈতিম। আমি তো অর্জুন, সবসময় আমার কথা স্মরণ করলে আমার ধামে আসবে। তা তোমার ভয় কি আছে? আমি তোমার মুক্তি দেবো। তা আমি কি চাই? আমি অনেক কিছু আয়োজন চাই না। আমি পত্রং পুষ্পং ফলং তং যৌমে ভক্ত পচ্ছতি তদং ভক্তং অপরিতম অস্বামী তত্ত্বনা। আমি শুধু একটু জল, একটু তুলসী পাতা, ওই মনে ভক্তি করো, আমি তোমাদের অন্তঃকরণে অধিষ্ঠিত হইয়া উজ্জ্বল জ্ঞানের আলো দিয়ে সব পাপ পুণ্য ধুয়ে শেষ করে দেবো। আমি শুধু আমার কথা স্মরণ করো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আস্তে আস্তে একটু ভাগবতের ছোট করে বলে দিচ্ছি। এটা হচ্ছে 18 দিনের যুদ্ধের কথা। ভাগবত হচ্ছেন যে আগেকার বড় বড় ঋষিরা, রাজারা